আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। গ্রামের বাড়িতে আমরা সবাই পিকনিক করেছিলাম। তার কিছু কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আর আমি একটা স্বর্ণের কানের জিনিস কিনেছি, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে অনেক অনেক ভিডিও জমে গিয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো আব্দুল্লাহর অনেক শখ হয়েছে মাছ ধরা দেখবে। ও কখনো মাছ ধরা দেখেনি সামনাসামনি, শুধুমাত্র টিভিতে বা মোবাইলেই দেখেছে। তো বায়না করেছে ওর বাবার কাছে। তো এখন হচ্ছে বিলের মধ্যে পানি নেমে গিয়েছে। আর যে পুকুর আছে আমার শ্বশুরের, সেগুলোতেও হচ্ছে পানি নেমে গিয়েছে। তো ওর বাবা হচ্ছে ওর জন্য কয়েকটা মাছ ধরে তারপর ওকে দেখিয়েছে। তো এখানে হচ্ছে সব আমাদের বাড়ির বাচ্চা-কাচ্চা সবাই এসেছে। অনেক বেশি এক্সাইটেড ছিল। তো দেখতেই পারছেন এখানে হচ্ছে কয়েকটা টাকি মাছ ধরা হয়েছে আর কয়েকটা ছোট, ছোট মাছ আরকি, নাম আমি সঠিক জানি না। তো আব্দুল্লাহ এত বেশি খুশি ছিল। তো এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ এই সবই হচ্ছে স্মৃতি হিসাবে থেকে যাবে। সেজন্যই আপনাদের সাথে অল্প, অল্প করে শেয়ার করা। তো এখানে হচ্ছে কিছু কচুরিপানা আছে। তো আমার একজন আপু আমাকে এগুলো দিয়েছে। তো আমি আবার একটু ভিডিও শুট করে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল। জাইফা, আব্দুল্লাহ ওরা সবাই কচুরিপানা ফুলগুলো তুলেছে। তো আজকে আমরা সবাই বনভোজন করব। তো এখানে হচ্ছে প্ল্যানিং চলছিল। আর বাজার কি করা হয়েছে সেগুলো আমরা সব জায়েরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। আজকে সারাটা দিন অনেক আনন্দে কেটেছে। পরীক্ষার পরেই যেহেতু অনুষ্ঠানটা করা হয়েছে, দেখা যায় সবাই পরীক্ষা দিয়ে বাচ্চারা, মায়েরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিল। আর পরীক্ষার পরপরই এরকম একটা অনুষ্ঠান হওয়াতে সবাই একদম রিল্যাক্সে আছি আমরা। আর হচ্ছে সবাই অনেক বেশি মজা করেছি। তো খুবই, খুবই আনন্দে আমরা সময় কাটাচ্ছিলাম। তো খুবই ভালো লাগছিল। একসাথে সবাইকে আসলে পাওয়া যায় না। দেখা যায় সবাই যার, যার কর্মস্থানে এখন থাকে। সেজন্য একসাথে আসলে হওয়া হয় না। যেকোনো অনুষ্ঠানে বা ঈদের সময়ই হচ্ছে আমরা সবাই একসাথে হই। তো এদিকে হচ্ছে আমরা সবাই কাটাকুটি করছিলাম। একসঙ্গে সবাই বসে গল্প করতে, করতে কাজ করতে খুবই ভালো লাগছিল। আর কিছু, কিছু ভিডিও ফুটেজ আমি রেখে দিয়েছি। এগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে। আর আমি ভিডিওটা অনেক দেরি করে আপলোড করছি। আমার হচ্ছে আত্মীয়স্বজন যারা আছে সবাই অপেক্ষা করছে কবে আমি ভিডিওটা শেয়ার করব আর সবাই একটু দেখবে। আর আমি আসলে শ্বশুর বাসা থেকে আবার বাবার বাসায় গিয়েছি। তো সেখানে গিয়ে বেশি অলসতা লাগে আরও বাবার বাসায় গেলে। তো ওইরকমভাবে ভিডিওটা এডিট করে যে শেয়ার করব, আর শেয়ার করতেও অনেকটা লেট হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে। ওরা বক্স বাজিয়ে গান-টান, নাচানাচি সবই করছে ছোট, ছোট বাচ্চারা। আর আমরা যখন গিয়েছি ওই সময় কিন্তু ঢাকার মধ্যে একদমই শীত ছিল না। কিন্তু গ্রামে দেখলাম মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে। তো শীতের মধ্যেও হচ্ছে সবাই থেমে নেই, দেখতেই পারছেন। তো এখানে আব্দুল্লাহ, জাইফা আর আমার এই যে পিচ্চি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওমাশা, আমার ননদের মেয়ে। তারপর দেবরের ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জাইফার বাবা। তো সব বাচ্চারা অনেক বেশি খুশি ছিল আর আমাদেরও খুব ভালো লাগছিল। টোটাল 18 দিনের মতো আমরা থেকেছি বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে। তো এর মধ্যে হচ্ছে 4 দিন ছিলাম শ্বশুর বাড়ি, তারপর বাবার বাসায় চলে এসেছি। তো বাবার বাসায় এসে অল্প স্বল্প ভিডিও করেছি। আমি আসলে কি বলবো, আমার চ্যানেলের একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেল, বিজনেস পেজ সব কিছুই ডাউন হয়ে গেছে। আসলে কোথাও বেড়াতে গেলে দেখা যায় নিয়মিত আর ওইরকমভাবে পোস্ট করা হয় না, ভিডিও শেয়ার করা হয় না। পরবর্তীতে দেখা যায় সব কিছুই একদম ডাউন হয়ে যায়। আর কোথাও বেড়াতে গেলে আসলেই কি বলবো, অনেক বেশি অলসতা কাজ করছিল। তো আমার ছোট যা হচ্ছে রান্না করছে, আর এখানে হচ্ছে আরেক যা, বড় যা, উনি পোলাওর চাল ওয়াশ করছে। আজকে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করব। তো সহজভাবেই হচ্ছে বিরিয়ানিটা হয়ে যাবে, সেজন্য বিরিয়ানি করলেই ভালো হবে। আর বাচ্চারা দেখা যায় বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। তো প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে গ্রিল করব, তারপর নান রুটি করব। তো নান রুটি বানাতেও যেহেতু আমরা অনেক মানুষ, মাশাআল্লাহ, তো বানাতেও বেশ সময় লেগে যাবে। তো ভাবলাম যে বিরিয়ানিটা করলে একটু ঝটপট হয়ে যাবে। তো যাই হোক, এখানে হচ্ছে আলু ফ্রাই করা হচ্ছে। বিরিয়ানির মধ্যে আলু দেয়া হবে। বিরিয়ানিতে আলু কিন্তু খুব ভালো লাগে।
বাসায় কিন্তু আমরা সবাই রান্না করি, কম বেশি সবাই রান্না পারে। কিন্তু দেখা যায় কোনো একটা অনুষ্ঠানে বা পিকনিক করলে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর একসাথে সবাই মিলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো বিরিয়ানিটা রান্না করছিল আমার ছোট জা। তো রান্নাটা অনেক বেশি ভালোই হয়েছিল। আমাদের প্ল্যানিং করতে করতেই দুপুর পার হয়ে গিয়েছিল। সেজন্য বিরিয়ানি রান্না করতে করতে রাত হয়ে গেছে। মানে সবাই শুধু বসে বসে গল্পই করছিলাম। সবাই তখন মুখে মুখে বলছিলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু বাজার করা, সবকিছু গোছানো, রেডি করা বেশ মোটামুটি কিন্তু অনেকটা সময়ই লাগে। আর হচ্ছে প্ল্যানিং করতে করতেই বেশি সময় চলে গিয়েছিল। তো খুবই ভালো লাগছে। আমরা কিন্তু পরের দিন চলে যাব। আর যতটা সম্ভব চেষ্টা করেছি আজকের দিনটা আমরা যেন অনেক বেশি আনন্দে কাটাতে পারি। তো দেখতেই পেরেছেন উপরে নিচে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি। আর একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। অনেক অনেক অর্ডারের কাজ জমে গিয়েছে। আগের অর্ডার ছিল, তো নতুন নতুন অর্ডারও কিন্তু আসছে আলহামদুলিল্লাহ। ঈদের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো যারা অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে নক দিবেন। আর হচ্ছে যাদের ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে আমি একটা দুল কিনেছি, কানের দুল কিনেছি স্বর্ণের আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু বিদেশি স্বর্ণ ২২ ক্যারেটের দুবাই গোল্ড। তো দুবাইয়ের স্বর্ণগুলো কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লেগেছে। কোনো একটা অকেশনে বা স্পেশাল দিনে গোল্ড কিনলে বা শপিং করলে খুব ভালো লাগে। আরও অনেক শপিং করেছি এবার, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি সময়ের অভাবে। তো এই তো দেখতে পারছেন দুলটা খুবই, খুবই কিউট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।